তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই কার্যকরী হতে চলেছে। তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলি বিভিন্ন দরকারে, অনেকে বিভিন্ন প্রয়োজনে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলে। আমাদের মধ্যে অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে, কিন্তু অনেকে আছে যারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারে না। আমাদের মধ্যে অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলে, কিন্তু সেটি পরবর্তীকালে আর ডিলিট করতে পারে না। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে সেইটিই দেখিয়ে দেবো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুব সহজ পদ্ধতিতে ডিলিট করে ফেলতে পারবেন। খুব সহজ প্রসেসে আপনারা ডিলিট করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সেইটিই দেখিয়ে দেবো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুব সহজে ডিলিট করতে হয়। তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য আপনাদের সবার প্রথমে ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নিতে হবে। আমি এখান থেকে নেটওয়ার্কটি অন করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এইরকম ইন্টারফেস চলে আসবে। আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি আমি এখানে ওপেন করে নিয়েছি। তো তারপরে আপনাদের যেটি করতে হবে যে আপনি যে অ্যাকাউন্টটি ডিলিট করবেন সেটি প্রথমে লগইন করে নেবেন। তো যে অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে চান বা ডিলিট করবেন সেটি এখান থেকে লগইন করে নেবেন। আমি সেটি লগইন করে নিয়েছি। তো লগইন করে নেওয়ার পরে এইবারে দেখাবো যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করবেন। তো তার জন্য আপনাদেরকে এই ওপরে দেখতে পাবেন যে 3 ডট আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশানটিতে জাস্ট ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে ওপরে দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশান রয়েছে, এই সেটিংস অপশানে চলে আসবেন। সেটিংস অপশানে চলে আসার পরে এখানে অনেকগুলো অপশান চলে আসবে। এখানে আমি এটা ওকে করে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ওপরে এই অপশানটিতে চলে আসবেন, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে চলে আসবেন। এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সমস্ত তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাদের যেটি করতে হবে ডিলিট করার জন্য, এখানে দেখতে পাবেন যে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশান থাকবে নিচেই, এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। তো করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান চলে আসবে। এখানে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে নিচে দেখতে পাবেন যে এই নিচে অ্যাকাউন্ট কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। সবার নিচে এই অ্যাকাউন্ট কন্ট্রোলে ক্লিক করবেন। তো করে দেওয়ার পরে এখানে দুটি অপশান চলে আসবে। এখানে আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটি ডিলিট করব সেই জন্য এখানে দেখতে পাবেন যে ডিঅ্যাক্টিভেট অর ডিলেশন, তো এখানে ক্লিক করবেন। তো করে দেওয়ার পরে এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি চলে আসবে। ভালো করে দেখে নেবেন যে এইটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কি। পুরোপুরি কনফার্ম হয়ে যাওয়ার পরে এখানে জাস্ট এই ফেসবুক অ্যাকাউন্টটিতে ক্লিক করবেন। করে দেওয়ার পরে এখানে দুটি অপশান চলে আসবে। প্রথমটি হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর নিচেরটি হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। আমরা অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করব না, আমরা অ্যাকাউন্টটি পুরো পার্মানেন্টলি ডিলিট করে দেব। তো তার জন্য এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। করে দেওয়ার পরে এখানে নিচেই কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে দেব। তো দেওয়ার পরে এখানে অনেকগুলি অপশান চলে আসবে। আমি কি কারণে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করছি সেইটি এখানে দিতে হবে। আমি আপনার এখান থেকে সবার প্রথমেরটা সিলেক্ট করে কন্টিনিউ করে দেবেন। তো দেওয়ার পরে এখানে দেখতে পাবেন কন্টিনিউ আর ক্যান্সেল অপশানটি রয়েছে, এখানে আপনারা কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে একটু নিচে আসবেন। এখানে আপনারা পড়ে নিতে পারেন এইগুলো, তাহলে সুবিধা হবে আপনাদের। এখানে একটু নিচে আসবেন, আসার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে আপনাদের পাসওয়ার্ড চাইবে। মানে আপনি যে অ্যাকাউন্টটি ডিলিট করবেন সেই অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা, মানে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। পাসওয়ার্ডটা না দিলে কিন্তু অ্যাকাউন্টটি ডিলিট করা যাবে না। এই পাসওয়ার্ডটা কিন্তু দিতেই হবে। পাসওয়ার্ডটা না দিলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করা যাবে না। পাসওয়ার্ডটা অবশ্যই দিতে হবে। আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারাও পাসওয়ার্ডটা ঠিকঠাকভাবে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। এইবারে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান চলে এসছে, ডিলিট অ্যাকাউন্ট আর ক্যান্সেল।
তো এখানে আপনাদেরকে আমি প্রথমে বলে দিচ্ছি যে এখানে বলছে যে আপনি যে অ্যাকাউন্টটি ডিলিট করছেন সেটি কিন্তু 30 দিন পরে ডিলিট হয়ে যাবে। মানে আপনি অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়ার পরে 30 দিনের মধ্যে যদি মনে করেন যে এই অ্যাকাউন্টটি আমি ডিলিট করব না, এটি আবার লগইন করব, তাহলে 30 দিনের মধ্যে যদি আপনি লগইন করেন তাহলে সেই অ্যাকাউন্টটি আর ডিলিট হবে না। 30 দিন পরে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আপনি যদি চান যে এই অ্যাকাউন্টটি আমি ডিলিট করব না, তাহলে 30 দিনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে আপনার এই অ্যাকাউন্টটি লগইন করতে হবে, তাহলে আর ডিলিট হবে না। আর আপনি যদি মনে করেন যে আমি এই অ্যাকাউন্টটি ডিলিট করব, তাহলে 30 দিনের মধ্যে আপনার লগইন করার কোনো দরকার নেই। যদি লগইন করে ফেলেন তাহলে আর ডিলিট হবে না। আমি বলে দিচ্ছি বারবার করে। তো এখানে এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে পুরো আমাকে বার করে দিয়েছে, কারণ আমার যে অ্যাকাউন্টটি সেটি কিন্তু পুরো পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডিলিট হয়েছে কি হয়নি। আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার যে অ্যাকাউন্টটি আমি ডিলিট করেছি সেটা আদৌ ডিলিট হয়েছে কিনা। এই অ্যাকাউন্টটি কিন্তু পুরো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এখান থেকে। তো বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার যে অ্যাকাউন্টটি সেটি কিন্তু ডিলিট হয়ে গেছে। এখানে আমার অ্যাকাউন্টটি থাকবে, কিন্তু এই অ্যাকাউন্টটি 30 দিন পরে আপনা আপনি পুরো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এই অ্যাকাউন্টটি আমি আজকে ডিলিট করেছি, তার মানে এটা নয় যে আজকেই ডিলিট হয়ে যাবে। এটা 1 মাস পর্যন্ত এইরকমভাবে থাকবে। 1 মাস পরে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আপনি যদি চান যে এই অ্যাকাউন্টে আপনি ব্যবহার করবেন, তাহলে 1 মাসের মধ্যে এটি লগইন করবেন। আমি যদি এটি এখন লগইন করি, মানে ওখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমার আইডি পাসওয়ার্ড চাবে। আইডি পাসওয়ার্ড দিয়ে যদি আমি লগইন করি, তাহলে কিন্তু আমার এই অ্যাকাউন্টটি আর ডিলিট হবে না। তো আমি যেহেতু এই অ্যাকাউন্টটি ডিলিট করব, তাই আমি আইডি পাসওয়ার্ড দিয়ে আর লগইন করব না। তো বন্ধুরা, এইরকমভাবে ফেসবুক অ্যাকাউন্টটি আপনারা ডিলিট করতে পারবেন খুব সহজে। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে 1 মাস পরে কিন্তু ডিলিট হবে অ্যাকাউন্টটি। আপনি যদি এখন ডিলিট করেন তাহলে কিন্তু 2-1 দিনের মধ্যে ডিলিট হবে না, পুরো 1 মাস টাইম লাগবে। তো আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি যে আপনারা যদি অ্যাকাউন্টটি ব্যবহার করতে চান তাহলে 1 মাসের মধ্যে লগইন করবেন। 1 মাস পরে লগইন করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি আর ফেরত পাবেন না, পুরো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিলাম কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুব সহজ পদ্ধতিতে ডিলিট করতে পারবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আরও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। ধন্যবাদ।